এই যে চিকেন কষাটা দেখছেন, এটাই আজ রাতের ডিনার, মানে আমাদের ট্রেনে সফরের রাতের খাবার। ও কোথায় যাচ্ছি সেটাই তো বলিনি। দিন সাতেকের ছুটি ম্যানেজ করে নিয়েছি ভাই, আমি চললাম। পাহাড় ডাকছে, সাড়া না দিয়ে পারলাম না। তাহলে শুরু থেকেই শুরু করা যাক। ঘড়ির কাঁটাতে এখন 7টা 35। আমি বেরিয়ে গেছি উত্তরবঙ্গ সফরের উদ্দেশ্যে। আশা করছি বেদুইন ফুডির পর্দায় আপনারা খুব শীঘ্রই উত্তরবঙ্গের অর্থাৎ শিটং, তুরুক, দার্জিলিং এখানকার কিছু ভালো ভিডিও দেখতে পাবেন। দেখা হচ্ছে, আপাতত স্টেশনে যাই। আমাদের সাথে কিন্তু এবারে অনেকে চলেছে, মানে আমি যে পড়ার ব্যাচটা চালাই না, সেখানে স্টুডেন্টরাও আমাদের সাথে আছে। তাদেরই একটা হোমস্টেতে থাকবো, সেখানকার অভিজ্ঞতাও শেয়ার করব এবং কিছু লোকাল ফুড খেয়ে দেখবো। সব মিলিয়ে কিরকম ভিডিও হয় সেটা তো পরেই দেখা যাবে। আপাতত চলেছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। দেখা হচ্ছে খুব শিগগিরই। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মের কাছে। আর 10টা 15 যেমন প্রত্যেকদিন দার্জিলিং মেল থাকে, সেরকমই আছে। স্টুডেন্টরা এখন অব্দি এসে পৌঁছায়নি। অন দা ওয়ে, শিয়ালদা ঢুকছে ট্রেন। দেখা যাক, আশা করছি এটা ভালো ভিডিও আসতে চলেছে। আর বেদুইন ফুডের পর্দায় খাবার দাবারের ভিডিওগুলো আপনারা ফলো করতে থাকবেন। দেখা হচ্ছে ট্রেনে উঠে। আপনাদেরকে বলছিলাম যে আমার সাথে এবারে আমার স্টুডেন্টরা যাচ্ছে, মানে এক্সাইটমেন্টটা একটু জাস্ট দেখুন। এই দেখুন, আমি পরিচয় করিয়ে দিই এক এক করে। আপনারা এনপিএইচ এর ভিডিও যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে সুদীপ, এটা হচ্ছে স্বস্তিক, শতভিসা। এই এই লাফাঝাপা করা মহিলাটা হচ্ছে নন্দিনী। নন্দিনীটা হাই করে দে। নন্দিনী, এটা হচ্ছে প্রিয়াঙ্কা, আর এটা হচ্ছে বশির। আর আমাদের সাথে আছে রাতুল। এর ইন্ট্রোডাকশন আমার চশমা ছাড়া হয় না, রাত্রিবেলা চশমা পরে। জ্যোতি একটু গেছে, খুব সম্ভবত আগু করতে গেছে। দেখা যাক। আর আমাদের সিনেমাটোগ্রাফার। আর মাত্র 15 মিনিট, তারপরেই দার্জিলিং মেলে করে আমরা রওনা দেব তুরুকের উদ্দেশ্যে। তুরুক শিলটং এর কাছাকাছি একটা জায়গা, এটা অফবিট লোকেশন। সেটার উপর, হোমস্টের উপর একটা ভালো ভিডিও আসতে চলেছে। আর আমার সাথে এবারে সঙ্গী কিন্তু আমার সাবস্ক্রাইবাররা, আর আমার সাথে আমার স্টুডেন্টরা। ফলে সবাইকে নিয়ে একটা দুর্দান্ত দুর্দান্ত ব্লগ ওয়েট করছে আপনাদের জন্য। স্টে টিউনড উইথ বেদুইন ফুডি। খাবারের ব্লগ তো আসবেই, তার সঙ্গে একটা খুব সুন্দর পাহাড়ের ভ্রমণের ব্লগ। দেখতে থাকুন। আমাদের জার্নি শুরু হয়ে গেছে। আপাতত শিয়ালদা ছাড়লো, এরপর কোন কোন স্টেশনে দাঁড়ানো হয় না হয় সেগুলো দেখবো। ট্রেনের মধ্যে সবাই সবার মতন বসে পড়েছে। এদিকে ঋতিকা আছে, ঋতিকা। এদিকে বশির আছে, নন্দিনী আছে, জ্যোতি আছে, শতভিসা আছে। যেই প্ল্যানটায় একটা বিশেষ ভূমিকা পালন করছে সেটা আপনাদেরকে গিয়ে বলবো। স্বস্তিক আছে, রাতুল, প্রিয়াঙ্কা, সুদীপ। পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো। ফিরে যেতে চাই, বারবার ডাকছে আমার ইচ্ছেগুলো। লাল মাটির সরানে পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো। ফিরে যেতে চাই, বারবার ডাকছে আমার ইচ্ছেগুলো। আপনাদেরকে একটা জিনিস দেখাই, সকলকে সুপ্রভাত জানাই। আর এই দেখুন, লুক দ্য মেসমারাইজিং ওয়েদার অ্যান্ড লুক দ্য নেচার। এইটাই হচ্ছে উষা লগ্ন। একেবারে 4:30-র কাছাকাছি বাজে। এই দেখুন, ট্রেন যাচ্ছে এখন। নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে চলেছি।
গন্তব্য তুরুক। আর এই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকালবেলার ব্রাহ্ম মুহূর্ত। কি লাভলি লাগছে, জাস্ট দেখুন। এই যাত্রার কোনো তুলনা হয় না। এইটাকেই হয়তো বলে ছবির মতো সুন্দর। এই যে সবুজটা, এই গ্রিনের সংস্পর্শে আপনি যতক্ষণ না আসছেন ততক্ষণ আপনি কিন্তু বিশুদ্ধ অক্সিজেন পাচ্ছেন না। এই অক্সিজেনটাই আসলে আমরা কাজের ফাঁকে চাই। এই যে আপনাদের বলছিলাম না যে কাজের ফাঁকে একটু অক্সিজেন পাচ্ছি না, এই গ্রিনটা, এইটাই খুব দরকার। ক্যামেরা খুললেই হয়। নর্থ বেঙ্গল ভ্রমণ বলুন আর যাই বলুন, ট্রেনে লেবু চায়ের কিন্তু একটা আলাদা স্বাদ। মানে সকালবেলার পরিবেশ দেখতে দেখতে লেবু চায় চুমুক। যাওয়ার সময়টা আমরা স্লিপারে যাচ্ছি, আসার সময়টা এসি ফ্রি আছে, থার্ড এসিতে। ফলে এখন যা ওয়েদার এখানে একদম দুর্দান্ত, ফাটাফাটি। লেবু চাটাও বানিয়েছে সেরকম সুন্দর, ভালো লাগছে বেশ। আপনারা কারা কারা এরকম ট্রেনে চা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানান দেখি। আমার তো ভাই ফাটাফাটি লাগে, যতবার উঠি ততবার চা, এটা অন্তত একটু লাগে, মাথাটা ছেড়ে যায় একেবারে। সকালবেলাটা মর্নিংটা গুড করতে গেলে এক কাপ লেবু চা খুব দরকার। And when you go, I will fall back apart. Find pieces of me all over the yard. In this house of cards. She says, hey man, there were just too many days. When our good intentions only got in the way. অবশেষে দীর্ঘ 10 ঘন্টা জার্নি করে পৌঁছে গেছি দার্জিলিং। এরপর আমরা সোজা গাড়ির উদ্দেশ্যে রওনা দেব, গন্তব্য তুরুক। সবাই গাড়ি থেকে লাগেজপত্র নিয়ে নেমে গেছে। প্রত্যেকটা মানুষ এক্সাইটেড যে এই ট্রিপটা কেমন হতে চলেছে। প্রত্যেকটা জিনিসের ভিডিও করব, আপনাদেরকে দেখাবো, একটা ভালো হোমস্টে সন্ধান দেবো, সঙ্গে থাকবো। সেলফি তুলে সবাই মিলে একটা। কিছু রাস্তা থাকে যার কোনো বর্ণনা হয় না, আবেগ কাজ করে। লালমোহন বাবুর মতো বলতে ইচ্ছে করে, যাত্রাপথে যদি আমার মৃত্যুও হয় তাও আক্ষেপ নেই। সবাই একসাথে হৈ হৈ করে গাড়িতে ওঠা, আর তারপর গাড়ি ছুটিয়ে দিল। আমরা যাব রোহিণীর রাস্তা ধরে, মানে কার্শিয়াং হয়ে উঠব। কিছুক্ষণ চলার পর বাঙালির সেই আবেগতাড়িত জায়গা, যা দেখলে মানুষ আর ঠিক থাকতে পারে না। আমরাও ছিলাম না, প্রত্যেকের উৎসাহই সেই কথা বলে দিচ্ছে। আমি শুধু ক্যামেরা ধরে রেখেছিলাম, বাকি কাজ প্রকৃতি করে নিয়েছে। বিশ্বাস করুন, এরকম দৃশ্য মানে পাহাড়ে বর্ষার আলাদা একটা সাজ আছে। যারা গেছেন তারা সেই বিষয়টা ভালো করে জানেন। অপূর্ব সুন্দর সবুজ। That's my iPhone. That's my iPhone.
কিছু দূর চলার পর কেমন যেন টুক করে পাহাড়ে উঠে গেলাম। প্রকৃতির শোভা এখানেই শেষ কথা, ফলে সমস্ত কাজকর্ম ভুলে ছুটির আনন্দে মেতে উঠলাম। পাহাড়ে উঠলেই সবার আগে যে খাবারটা আমাদের ম্যান্ডেটরি হয়ে ওঠে সেটা হচ্ছে মোমো। মোমো রোড সাইড সবারই মোটামুটি সেমই বানানো হয়। আমরা যেখানটা দাঁড়িয়েছি এই রোহিণী দিয়ে ওঠার রাস্তায় এই দোকানটাতে, দোকানের নামটা আপনাদের দেখিয়ে দেবো। স্পেসিফিক কোনো দোকানে যে মোমো খেতেই হবে সেরকম কোনো মানে নেই। পাহাড়ি মোমো অন্যরকম স্বাদ হয়, কারণ লঙ্কার যে চাটনিটা, ওটা ডালে খোরেসাং দিয়ে যে চাটনিটা তৈরি করা হয় সেটার একটা আলাদা ফ্লেভার ছাড়ে। এক প্লেটে 8 পিস মোমো, 120 টাকা দাম। ঠিক আছে, ভাল লাগছে। সকালের ব্রেকফাস্ট বলুন বা হালকা কিছু স্ন্যাক্স, মোমোটা জবরদস্ত। এরপর সোজা দেখা হবে হোমস্টেতে। দেখাও। আমরা এই রোডটা যাচ্ছি, সামনে দেখা, সামনে দেখা, আমাদের সামনে অপেক্ষা করছি। সামনে দেখো, বাদিকে তাকাই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কার্শিয়ং এর হনুমান টপের কাছাকাছি। এত ভালো পরিবেশ, এত ভালো ওয়েদার, কি বলবো। মানে এক এক সময় মেঘ ঢুকছে, এক এক সময় মেঘ কেটে যাচ্ছে, নিচে ছোট ছোট লাল বাড়ি আর পাইন ফরেস্ট। দুর্দান্ত লাগছে, জাস্ট ফাটাফাটি। আমি সবাইকে বলবো যারা এখন মনসুনের সময় বা বৃষ্টির সময় যারা কার্শিয়াং আসছো বা যারা পাহাড়ে উঠছো, তারা অবশ্যই রোহিণীর রাস্তাটা নাও আর এই হনুমান টপে অন্তত একবার দাঁড়াও। যা ভিউ পাবে, ট্রাস্ট মি, এই ঘোরাটা সার্থক। আর তারপর দাঁড়ানো না, সোজা চলে এলাম হোমস্টেতে। এর পরের পর্বে বাকিটা দেখবেন। আপাতত টাটা।